এই রুমটার প্রাইস কত হতে পারে? এখানে ওই ধরনের ব্যবস্থাপনা রয়েছে। আচ্ছা, এখানে আনম্যারিড কাপলদের জন্য যেহেতু ডায়মন্ডের কথা তোমাদেরকে বললাম, তো ওয়েস্ট বেঙ্গলের বুকে তোমরা যদি কম খরচে ওয়ান ডে কিংবা হাফ ডে ট্যুর করতে চাইছো, ম্যারিড কিংবা আনম্যারিড কাপল, তাদের জন্য কম খরচে জায়গা কোথায় আছে সেটা হচ্ছে দীঘা। আমার পেছনে এই দীঘায় যারা আসবে, যারা ম্যারিড কাপল রয়েছে তারা তো হানিমুন কম খরচের মধ্যে করতে পারবে, বাট যারা আনম্যারিড কাপল রয়েছে তারা কি করবে? তারাও কিন্তু তাদের প্রি হানিমুন এই দীঘাতেই সারতে পারবে। কেননা দীঘা এমন একটা জায়গা যেখানে ইয়াং জেনারেশন বলো, ওল্ড এজ বলো, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, কিংবা সিনিয়র সিটিজেন বলো, কিংবা বাচ্চারা বলো, প্রত্যেকের জন্য এই জায়গাটা একদম পুরো ফ্রেন্ডলি। এবং বিগত কিছু বছর ধরে ইয়াং জেনারেশন খুব ক্রাউড জমাচ্ছে এই জায়গাটায়, বিশেষ করে কাপেলরা। সম্পর্কের ক্ষীর খাওয়া কাপেলদের জন্য একদম মারাত্মক লেভেলের কম খরচে ওয়ান ডে ট্যুর। চলো তাহলে এই দীঘাতে একটা ভালো হোটেল, এখানে তো অনেকই হোটেল রয়েছে, এমন একটা হোটেল, বাই দ্য ওয়ে সেটা হচ্ছে আমি যে ডায়মন্ডে ভিডিও করেছিলাম, ভিডিওটা মেবি কেউ দেখেছে, এবং ফেসবুকে আমি একটা এই দীঘা আসার জন্য কম খরচে বাসের বুকিংয়ের ভিডিও বানিয়েছিলাম। সেখানে কেউ কমেন্ট করেছে যে এবার দাদা তুমি যদি যাও তাহলে মেয়ে নিয়ে যেও। ভাই, আমার কাছে মেয়ে মানে আমার লাইফের ডিকশনারিতে মেয়ে বলে এই জিনিসটাই নেই। এই এলাকায় একটাই মন শুধুই বাই দ্য ওয়ে, তো আজকে এই দীঘাতে এমন একটা হোটেলের সন্ধান তোমাদেরকে দেবো আনম্যারিড কাপলদের জন্য একদম ঠক 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 ঠক। তো যেহেতু ডায়মন্ডের কথা তোমাদেরকে বললাম, তাই আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে আমি তো সিঙ্গেল এসেছি, তো এখানে কি সিঙ্গেলদের রুম দেয়? না হলে আমি তোমাদের জন্য হোটেল এক্সপ্লোর করতে পারবো, নাকি এখানে ওই ধরনের ব্যবস্থাপনা রয়েছে? দেখা যাক পুরো বিষয়টা। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি, আর তোমরা দেখছো ইন টিউব ব্লগ। সো ব্রো, তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘাতে। দীঘা থেকে একদম সি বিচের কাছাকাছি একটা গেস্ট হাউসে, যার নাম নাভেলি গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসটা তোমাদের জন্য এক্সপ্লোর করবো। দীঘাতে এত হোটেল, এত গেস্ট হাউস রয়েছে, একদম লো বাজেটে আজকে তোমাদের এমন একটা হোটেল কিংবা গেস্ট হাউসের সন্ধান দেবো যেখানে দেখা যাক যে ম্যারিড, আনম্যারিড, যারা বাস পার্টি আছে, যারা সিঙ্গেল আছে, যারা গ্যাদারিং করে আসে, প্রত্যেকের জন্য কতটা সুবিধা রয়েছে, এবং সব থেকে লো বাজেট রুম এনাদের কাছে কি রয়েছে, এবং হোটেলের রুমগুলো কি কি ক্যাটাগরি রয়েছে, কি সুব্যবস্থা রয়েছে। আমার সামনে হোটেল নাভেলি গেস্ট হাউস। চলো ভেতরে যাই, পুরো কথাবার্তা সারি যে এনাদের কাছে কি কি রুম রয়েছে, এবং লো বাজেট, সব থেকে লো বাজেটের কত প্রাইসে এনাদের কাছে রুম রয়েছে। এই নাভেলি হোটেলের রিসেপশনে পরে আসবো, প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে বলে দেওয়ার জন্য, জানানোর জন্য। আপাতত এই আমার সামনে রয়েছে, এটা হচ্ছে ঢোকার রাস্তা, পরপর রুম রয়েছে। চলো এখানে কি কি রুম রয়েছে, কি কি ক্যাটাগরির কারা থাকতে পারবে, কাদেরকে রুম দেয়, প্রত্যেক কটা ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমাদের জন্য এই হোটেলে অনেক অনেক বিশেষ সুবিধা রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। এই দুটো লন রয়েছে, অলরেডি রুমের লোক রয়েছে। চলো রুমটা তোমাদেরকে দেখাই। সামনে থেকেই দেখছো ব্যালকনি, একদম সামনের ভিউটা তোমরা পেয়ে যাবে রাস্তার। এবং এইখান থেকে এই দেখো একদম সামনের ভিউ দেখছো, গাড়ি যাচ্ছে। এইখান থেকে তোমরা যদি সি বিচে যাও, কোনো রকম মিথ্যা কথা বলবো না, পায়ে হেঁটে 7 মিনিট লাগবে, এইটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি। এই একটা রুম রয়েছে। ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে এসি রুম। চলো তোমাদেরকে এসি রুমটা একবার দেখাই। এই হচ্ছে এসি রুম, পুরো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কালার কম্বিনেশনটা আমার ভালো লাগছে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, প্লাগের ব্যবস্থা রয়েছে, এবং একটা সুন্দর একটা বেড রয়েছে, যে বেডটায় এখানে তোমরা আরামসে 3 জন হেসে খেলে থাকতে পারবে, মানে কাটাতে পারবে। এবং সামনে একটা রয়েছে মিরর, এই দেখো মিরর, এবং এখানে একটা উইন্ডো তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো বাইরের ভিউটা, এই রয়েছে উইন্ডো, টি টেবিল এবং একটা চেয়ার রয়েছে, একটা মিররও রয়েছে, লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এবং এটা হচ্ছে এসি রুম। এই রুমের প্রাইস কত হতে পারে? এই রুমের প্রাইস হচ্ছে 1000 টাকা। এবং প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে যেগুলো রয়েছে, যে ফেস্টিভ্যাল কিংবা সিজনে দামটা একটু 19-20 হয়। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে পুরো কিন্তু সিসিটিভি কভার রয়েছে,
পুরো এই লনটা এবং নিচের জায়গাটা। তবে রুমের ভেতরে কোনো রকম সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই, কোনো হোটেলেই থাকে না, এখানেও নেই প্রাইভেসির জন্য। সেটা নিয়ে একদম তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এটা বহু পুরনো হোটেল, মানে বহু পুরনো হোটেল। কতদিনের হোটেল দাদা এটা আপনাদের? 20 বছর রানিং চলছে এই হোটেল। এবং এই রুমটা যেটা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো রুমটায় কী কী আছে তোমাদের দেখাবো। তবে তার আগে এই দেখো রুমের সামনে এরকম তোমরা একটা ব্যালকনি পেয়ে যাবে। এই দেখো ব্যালকনিটা, নিচে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, পুরো ব্যালকনির ভিউটা তোমরা এখান থেকে পাবে। এই হোটেল থেকে সি বিচে যেতে তোমাদের পায়ে হেঁটে, একদম পায়ে হেঁটে তোমরা যদি ঘড়ি ধরে দেখো তাহলে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। যদি না হয় তাহলে ভিডিওতে এসে আমাকে কমেন্টে জানিও। চলো এবার এই রুমটা পুরোপুরি তোমাদেরকে ট্যুর করে দেখাই। এখানে একটা বেড রয়েছে, বেডের সাইজগুলো এরকম রয়েছে যে 3 জন তোমরা থাকতে পারবে। এই বেডটায় 4 জন আরামসে থাকতে পারবে। দেখছো 3টে বালিশ দেওয়া রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট এবং পাশে একটা বেড রয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি পারপাসে, যারা ফ্যামিলি পারপাসে আপনারা রুম নিতে চাইছেন তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট হবে। এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, তার সাথে আপনারা এসিও পেয়ে যাবেন। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে এবং এই যে টিভির সাথে রিমোট। অনেক রুমে যেটা দেখা যায় শুধু টিভি থাকে, বারবার বলতে হয় নক করে যে চ্যানেল পাল্টানোর জন্য যারা টিভি দেখে, কিন্তু রিমোট এখানে কিন্তু রাখাই রয়েছে। চলো এবার এই রয়েছে ওয়াশরুম, এখানে একটা মিরর রয়েছে, এই রয়েছে ওয়েস্টার্ন কমোড, এখানে একটা বেসিন রয়েছে, ঝাঁ চকচকে একদম পরিষ্কার। এই একটা এসি রুম তোমাদের দেখালাম, যেটা এখান থেকে সরাসরি তোমরা ব্যালকনি পেয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাবো এই হোটেলের সব থেকে একদম লো বাজেট রুম। এই দেখো রুমটা, স্পেসটা অনেকটা বড়, রুমটা নাম্বার রয়েছে, এগুলো সব হচ্ছে নিচের একদম গ্রাউন্ড ফ্লোরে 104-এর রুম। এটা হচ্ছে নন এসি রুম। বলো এই রুমটার প্রাইস কত হতে পারে? তোমাদেরকে তো বলবোই, তবে তার আগে কি কি রুমে রয়েছে একবার বলে দিই। এই দেখো, এই একটা বড় বেড রয়েছে যেখানে তোমরা 2 জন কি 3 জন আরামসে থেকে যেতে পারবে। একটা ছোট টিভি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, উপরে ফ্যান রয়েছে, যেহেতু বললাম নন এসি। অ্যাটাচ বাথরুম রয়েছে, বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শাওয়ার রয়েছে, পয় পরিষ্কার রয়েছে, যথেষ্ট পয় পরিষ্কার মানুষের থাকার জন্য। এবং এখানে একটা বেসিন রয়েছে, টয়লেটের মধ্যেও তোমরা একটা ছোট মিরর পেয়ে যাবে এবং ওয়েস্টার্ন কমোড, জলের ব্যবস্থা সব কিছু ঠিক রয়েছে। এই দেখো জল অ্যাভেলেবেল, মানে কোনো কিছু প্রবলেম নেই। এই দেখো জল অ্যাভেলেবেল, ওয়ার্ড্রপ রয়েছে, এই দেখো ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এবার বলি, এই যে রুমটা তোমরা দেখছো, এইটা এই হোটেলের সব থেকে লো বাজেট রুম, সেটা হচ্ছে 600 টাকা। তবে এগুলো কিন্তু অফ সিজনে, এটা সব জায়গারই নিয়ম। যখন সিজন কিংবা ফেস্টিভ্যাল সময় আসে তখন কিন্তু রুমের প্রাইস একটু আধটু 19-20 বেড়ে যায়। দীঘা ট্যুরিস্ট স্পটে যারা ঘুরতে আসে তারা কিন্তু শুধু ফ্যামিলিরা আসে না, কিংবা কাপলসরা, কিংবা ম্যারিড কাপলরা আসে না, আনম্যারিড কাপলরা আসে না। এখানে কিন্তু অনেক ইয়াং ছেলেমেয়েরা আসে গ্যাদারিং করে, যেটাকে বলে বাস পার্টি। উইকেন্ড কিংবা উইকডে কাটানোর জন্য আসে যারা ইয়াং ব্যাচেলার, তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ নিচে, এইখানে এই দেখছো চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে। যারা বাস পার্টি রয়েছে তাদের জন্য একটা বিশেষ সুবিধা, যেখানে কিন্তু তারা রান্নাবান্নার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। এই দেখো সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে রান্নাবান্না করার জন্য সরঞ্জাম, তারা কিন্তু এখানে রান্নাবান্না করে থাকতে পারবে। এখানে একটা গ্রুপ রয়েছে। হ্যালো দাদা, ও দাদা আপনাদের এইখানে থেকে কেমন লাগছে? এই তো কাকা জেসে এসছে, একদম একদম। তারা এখানে রয়েছে, তারা খুব আনন্দে কিন্তু এখানে সময় কাটাচ্ছে। যারা ব্যাচেলার রয়েছে তারা ভাবো অনেক সময় যে ভালো হোটেল কোথায় পাবো যেখানে একদম ফ্রিলি একদম সিকিউরভাবে কাটাতে পারবো। তো এই হোটেলে তোমাদের জন্য কিন্তু এরকমও ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা একটা গ্যাদারিং করে এসে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে পুরো একদম এনজয় করতে পারবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রিসেপশনে, এই নাভেলি গেস্ট হাউস যে রয়েছে তার রিসেপশনের একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। কি ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়া যায় সেই সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এবং রুম নিতে গেলে কার কার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন এবং এখানে কি মানে রেস্ট্রিকশন, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আপনাদের এইখানে রুম নিতে গেলে সব থেকে লো বাজেট রুম হচ্ছে 600 টাকা। 600 টাকা। তবে আবার আরেকটা কথা বলে দিই, অফ সিজন বলতে ফেব্রুয়ারি মাস, সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস, এই তখন আবার রুম ভাড়া 500 টাকাতেও চলে আসে। তো কোনো অসুবিধা নেই, সেই জন্য
তো যে 600 টাকাই যে মিনিমাম ভাড়া এরকম কোনো কথা না। আচ্ছা, এটা 500 টাকাও হয়ে যেতে 500 টাকাও হয়ে যায়। আচ্ছা, এখানে আনম্যারিড কাপলদের জন্য অ্যালাউ আছে হ্যাঁ, এখানে আনম্যারিড কাপলদের পুরো অ্যালাউ আছে, তবে প্রত্যেকের বয়স যেন 18 বছর হতে হবে, আর প্রত্যেকের আধার কার্ড মানে ডকুমেন্ট আইডেন্টিটি, দুজনেরই আইডেন্টিটি লাগবে। হ্যাঁ লাগবে। আর যদি কেউ ফ্যামিলি আসে, ফ্যামিলি আসলে ফ্যামিলির গার্জিয়ান, হেড অফ দ্য যে গার্জিয়ান আছে, গার্জিয়ান তার ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। ডকুমেন্ট দিলেই হয়। আর যারা এখানে ইয়াং জেনারেশন আছে, বন্ধু বান্ধব মিলে যারা বাস হ্যাঁ, একটা গ্রুপ আসে, গ্রুপ আসে, তারা হলো গ্রুপের অর্গানাইজার থাকে। আচ্ছা, অর্গানাইজারের আইডেন্টিটি নিই বা ওই গ্রুপের কিছু লোকের নাম ঠাম আমরা নিয়ে নিই, কয়েকজনের নাম ফাম নিয়ে হ্যাঁ, একজনের আইডেন্টিটি নিয়ে আপনারা রুম দিয়ে দেন। রুম দিই। তো এখানে এই রয়েছে ক্রাইটেরিয়া। একটা সব থেকে বড় সুবিধা, আনম্যারিড কাপল রয়েছে তারা এই নাভেলি গেস্ট হাউসে একদম রুম পাবে। হ্যাঁ, অবলীলায় কোনো রকম মানে কোনো রকম দ্বিধাবোধ, এসি নন এসি সব রকম রুম তোমরা পেয়ে যাবে, কোনো দ্বিধাবোধ করার চিন্তা নেই। শুধু তোমাদেরকে দুজনের ডকুমেন্টটা ক্লিয়ার রাখতে হবে আর অ্যাডাল্ট হতে হবে, তাহলে তোমরা রুম পেয়ে যাবে। আর একটা ইনফরমেশন আমি কালেক্ট করলাম, সেটা হচ্ছে তোমরা বাইরে থেকে চাইলে খাবার নিয়ে এসে রুমে এনে খেতে পারবে। এবং অ্যানিমেল মানে তোমরা যদি নিজেদের পার্সোনাল কারোর পশু যদি কুকুর থাকে, তাহলেও কিন্তু এনারা এখানে অ্যালাউ করে। এই যে নাভেলি গেস্ট হাউস আছে, তোমরা যদি কেউ বুকিং করতে চাও ভালোভাবে তোমরা দেখে নাও, তাও আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। এই হচ্ছে নাভেলি গেস্ট হাউসের একদম নিউ দীঘা, মাত্র পায়ে হেঁটে 7 মিনিট লাগবে। তোমরা যদি কেউ আসো তাহলে একবার টাইমটা চেক করে তারপর আমার ভিডিওতে কমেন্ট করো যে আমি ভুল বললাম না ঠিক বললাম। এই দেখো 3টে নাম্বার রয়েছে, 3টে নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে এনাদের থেকে বুকিং বলো, ইনকোয়ারি বলো, এভরিথিং ডিটেল এনাদের থেকে তোমরা জেনে নিতে পারবে। তো অল এভরিথিং ডিটেল তোমাদের সাথে শেয়ার করলাম যে এই নাভেলি গেস্ট হাউসে রুম নিতে গেলে কত টাকায় তোমরা রুম পাবে না পাবে, যাবতীয় ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে দীঘায় সব জায়গায় নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, এই গেস্ট হাউসে তোমরা একদম ফ্রিতে ওয়াইফাইয়ের ব্যবস্থা পাবে। শুধু তাই নয়, এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একদম ফ্রিতে পার্কিং রয়েছে। তো এই রয়েছে গেস্ট হাউস, সমস্ত ইনফরমেশন দিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কোন জায়গার ভিডিও আর দেখতে চাইছো সেটাও জানাবে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়, তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।